আপনার হচ্ছে যে বক পাখির কারণে এই চ্যানেল ডেভেলপ হলো, সেই বক পাখির জন্য এতটা নিষ্ঠুর আচরণ আপনার জীবনে অভিশাপ হয়ে নামবে। যেভাবে চ্যানেল ডেভেলপমেন্ট হয়েছে সেভাবেই ধ্বংস হতে দেরি হবে না। এখানে বিষয়টা এরকম হয়েছে, মার থেকে মাসির দরদ বেশি, এরকম হয়ে গেছে না। তবে মাঝে মাঝে রাখবা এই ধরনের কমেন্ট দেখলে। আর যাই হোক, কি আর বলবো। আর আমার এত ইচ্ছা নাই যে আমার ভিডিও ভাইরাল হবে, ভাইরাল হোক এই সেই। যদি এত ইচ্ছা থাকতো তো আমি আমার ক্যামেরার সামনে এসে নিজের ফেস ভ্যালু বাড়াইতাম। যদি এত ইচ্ছা থাকতো। আমার বিষয়টা হলো মাঝে মাঝে তো মানে ভিডিও করা বন্ধ করে দিই, কিন্তু কিছু বলতে আমার চ্যানেলে যে দর্শকগুলো আছে তারা মানে খুব অমায়িক, সত্যি মানে এমন মানুষ আমি পাইছি যে এটা আমার ভাগ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো শিশির অনেকদিন পর গ্রামে আসলো। শিশির কি খবর, কি অবস্থা? সবকিছু ভালো? পড়াশোনা, খেলাধুলা সবই ঠিকঠাক চলতেছে? তো হঠাৎ করে কি উদ্দেশ্যে? ধান কাটা হয়েছে, ভালো লাগছে দেখতে আসছি। তো ধান কাটা শুরু হয়েছে। শিশির আইলে জুমন পড়লো তো বিরাট খুশি সারাক্ষণ। বিরাট খুশি, আমিও খুশি। আমি আসলে শিশির অনেক খুশি হয়, যাইতে চায় না। মানে তোমরা থেকে যখন সে গ্রামের বাড়িতে আসে তার তো ইচ্ছা করে না যাইতে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। শহরে যারা থাকে গ্রামে আসলে যাইতে ইচ্ছা করে না। জুমন তো এটা বুঝতো না, জুমন তো শহরে থাকছে না। জুমনের তো নতুন একটা নাম দেওয়া হয়েছে, কারণ দিন দিন জুমন তো যে শুকাইতেছে, এই কারণে জুমনের নাম দেওয়া হয়েছে নায়ক পাতলা খান। নায়ক পাতলা খান এই নাম পেয়ে কি তুমি খুশি? আবার কই হ নায়ক পাতলা খান। তুমি ধান কাটছো নাকি? শেষ হয়েছে না তোমার ধান কাটা? এই তো আরো ঘন্টা লাগবো। তেলে শেষ, তেলের 10 মাসে এই বছরের লেগে না? অনেকদিন পর গ্রামে আইছি, তো দেখলাম আমগুলো অনেক বড়, মানে বড় আর পতি আছে। বড় হয়েছে তো আম। আমরা তো আম ভর্তা মা খাই আছি কয়েকবারই। হ্যাঁ, আমি আম ভর্তা মিস করছি, তোমরা ভিডিও দেখতে। তুই তো এই বছর খাইছিস না আম? মা খাইছ? আমার ইচ্ছে হচ্ছে আম ভর্তা খাইছি। কাঁচা আম তো খাইছিস না? কেন করতে খাইবি? ওই গাছে তো অনেক আম হয়েছে, আমরা গাছে হয়েছে। আর এনে সবাই মিলা খাওয়ানটা আসলে মজা। হ্যাঁ, এটা একটা অন্যরকম মজা। কালকে তো আমরা খাইছি তো একটা আম ভর্তা হয়ে যায়। কালকে আম ভর্তা। এই যে এই ভিডিও তাহলে জুমন শিশির আম খাওয়া পাই গাছ থেকে। আরে বড় খারো কোয়া আগে দৌড় দিছে। আচ্ছা পার ফাইরা দে তাহলে যা শিশির যা। আর মিনু এনে শুয়ে দিছে। মিনু খাইছো তুমি? জুমন গাছ উঠতে পারছে না? না আমি জুমনের কত সাহস! পাতলা গান। পাতলা জুমনের নতুন নামটা জুমনের সাথে মানাইছে। তুই ভালো হয়েছে দি? আরে রেডি হইব, আর লাগতো না। এই আম সব জুমন পারছে। জুমন পাতলা গান হইলো বাহুবলীর ভূমিকা পালন করে। আমের বড়া হয়ে গেছে না? এই তো আর কয়টা দিন, তারপরে আম পাকা শুরু হইব। জ্বরের দিনে আম কুড়াতে কি সুখ! জ্বরের দিনে আম কুড়াতে মামার দিছে নাকি? আই ছেলেরা আই মেয়েরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এই কবিতাটা তো দিদিমার কাছ থেকে শুনতে হবে। হ্যাঁ, দিদিমা যদি হন কই হন তোরা ভালো থাকে রে। আমারই তো মনে নাই, তোর মনে থাকবো এমনি। ক্লাস 1 এর কবিতা আছি না? জসিমউদ্দিনের লেখা আছে। কবিতার কি নাম আছে? মামার বাড়ি জসিমউদ্দিন। এই যে কবিরাজের আগমন, কবিরাজ আসছে।
এটা কো আম্মা খাইবে নাকি? কালকে খাইছি, ঘন ঘন খাওয়া দিত না। এটা আমি তো মৌ আম্মা খাওয়াইতেছে। শিশের আমরা মৌরে দে মাখা হে করুক কাজ। কোটির কাজটা করে যে সহজ দেখা করতো। আম্মা খাইছো এরাই কখনো, মানে এরাই কখনো এই বছর আর কি ফার্স্ট টাইম আজকে আমরা খাইছি কয়েকবার। কবিরাজ কোনটা কর? আমি খাইছি দুইবার কালকে। নিষেধ করো এই যে দিদিমা আমনে কোনো কবিতা কব নাকি? কি কইতাম কইলা একটা কবিতা। নাম কইতারি আম জাম নারিকেল সুপারি কাঁঠাল এই বন্ধু এই আইনের আইডা। এই রে কইতাম নাকি কও। আম জাম নারিকেল সুপারি কাঁঠাল দারিম কমলা কলা কামরাং কাঁঠাল ও এটা ফলের নাম। ফলের নাম ঠিক আছে। বিরাট মেলা দিদিমা ধান তো শুকাই দিয়েছো, দিনে যে ডাকতেছে কোন সময় জানি নামবে ওরে। যে মাত্র ফাটায় রোদ্র উঠছি, এখন আবার দিনের অবস্থা খারাপ। দশা যে ধান সমস্যা নাই, বৃষ্টি আইলো কিন্তু যে মানুষজন আছে সবাই দেওয়া লাগবে। তো গ্রামের একটা মানে সবার সাথে একটা সুন্দর একটা বন্ধন আছে। যদি হুট করে বৃষ্টি আসা পরে উঠানে যদি ধান লাড়া থাকে, তাহলে সবাই যে কাজই দাও সব কাজ চলাই আসা এই ধান তুলে দেবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু গ্রামেই আছে, শহরে কিন্তু এটা বলা যেত না। এই যে আবার রোদ্র উঠতে বসছে, কিন্তু বাতাস আছে। আম করবো আর বকু আছে তার বাসায়। কি খবর? হ্যাঁ, দর্শক বন্ধুরা, এই যে কিছুক্ষণ আগে কি হয়েছিল রে? এই যে তুফান বৃষ্টি আয় করতেছে। হ্যাঁ, আর এখন রৌদ্র। দান্ডি দুয়ে দিয়ে তুলছি। দান্ডি তোলা হয়েছে কত কষ্ট করে, এখন তো রোদ উঠতে পারছে। ধান তুললে কি দা লাগেছে? তুইও ধান তুলছ বাড়িতে? না, দা লাগবে না। কবিরাজের ধান খেতে এখনো কাটা হয় নাই। তো দর্শক বন্ধুরা, গতকালকের ভিডিওতে মানে কমেন্ট গুলা পড়তেছিলাম, কবিরাজ দেখছো না, খেয়াল করছো না? তো হঠাৎ করে একটা কমেন্ট চোখে আসলো, মানে একজন সম্মানিত দর্শক আমার চ্যানেলের। তো উনি কমেন্ট করলো, তো এটা দেখে মানে চাইছিলাম যে ইগনোর করব, পরে ভাবলাম না, এটা রিপ্লে দেই। এটা পরে চাইছিলাম যে লেখে রিপ্লে দিব, পরে এটা মানে লেখে ঠিকভাবে বোঝানো যাবে না, এই কারণে আমি মানে ভিডিওতে এই কমেন্টটা নিয়ে একটু আলোচনা করি, আপনারা দেখেন। তো কমেন্টটা দেখছিলে কবিরাজ একটু পর কইরা শোনা, এটা তো দেখলামই। কইরা শোনা একটু। দেখছে ভাই, আপনার হচ্ছে যে বক পাখির কারণে এই চ্যানেল ডেভেলপ হলো, সেই বক পাখির জন্য এতটা নিষ্ঠুর আচরণ আপনার জীবনে অভিশাপ হয়ে নামবে। যেইভাবে চ্যানেল ডেভেলপমেন্ট হয়েছে সেভাবেই ধ্বংস হতে দেরি হবে না। জ্বরে ডিম বাংলো, আপনার করণীয় নির্ধারণে গাফিলতির প্রায়চিত্র করার প্রস্তুতি নিন। স্রষ্টার পক্ষ থেকে বিচার কিন্তু খুব নিখুঁত। তো দর্শক বন্ধুরা, আরো কমেন্ট আরো অনেকটা আছে। আচ্ছা, প্রথমে এটা বলি, তো চিন্তা করেন, মানে আমি আর কি গতকালকে ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের কাঁঠাল গাছে যে বন্য বক পাখি এসে বাসা বানাইছে। তো কিছুদিন আগে তো জ্বর হয়েছে, আপনারা জানেন। তো এই জ্বর থেকে কি জানো, জ্বর থেকে এই কাঁঠাল গাছ থেকে বন্য বক পাখি আছে না, এটা আমার ডানা। তো এই কাঁঠাল গাছ থেকে জ্বরের কারণে সকালে ওইটা দিয়ে 2টা ডিম পড়া মানে ভাঙে গেছে আর কি। তো এটা বন্য বক পাখি, উনি বলতেছে আমার গাফিলতির কারণে। তো জ্বর আসছে, এটা তো প্রকৃতির
মানে এটা কি প্রকৃতি, আসতেই পারে, এখন তো এটা প্রকৃতির নিয়ম না? নিয়ম। তাহলে এখানে আমার কি করার আছে? না আমার কোনো ভূমিকা আছে? আমি কি জ্বরের সময় গাছে উঠতে যাই বক পাখি মানে ই করে রাখবো? এটা তো সম্ভব না। এটা সবটাই তো স্রষ্টার ইচ্ছা না? অবশ্যই। তা উনি চাইছে জ্বর আসছে, বক পাখি ডিম উপরে থেকে পড়তে পড়ে ভাঙে গেছে, এটা কি আমার বক পাখি না আমি এইখানে উপরে গাছে উঠতে পারবাম? না না, মানে আমি মানে অবাক হয়ে গেছি এই কমেন্ট পড়িয়া। তো উনি আমাকে বলতেছে এই কারণে আমার নাকি কি করতে হইব, কি কইছে চিত্র মানে অনেক কিছু মানে বললো উনি। হয়তো বক পাখি উনি ভালোবাসে এই কারণে বলছে, ওনার প্রতি সম্মান রেখে বলতেছি আপনার এখানে ভুল হয়েছে, আপনি হয়তো সম্পূর্ণ ভিডিও দেখেন নাই। তো এটা হচ্ছে বন্য বক পাখি, আমাদের বাড়ির উঠানে বাসা বানাইছে, তো উপরে থেকে ডিম জ্বরে পড়ে গেছে। এখানে আমি কিভাবে রক্ষা করবো? আমি কে রক্ষা করা? হ্যাঁ, তো উপরালা ইচ্ছে জ্বর আইছে, জ্বর থেকে পড়ে গেছে। প্রকৃতির নিয়ম এটা, এই প্রকৃতির বিরুদ্ধে যাবো আমি? কোনটা গাছ কবিরা? হ্যাঁ। তো এখানে তো আপনার কোনো যুক্তি নাই এই কমেন্টের। আমি চাইছিলাম ভালো মনে করছিস তাই। ইগনোর করবো এই কমেন্টটা, কিন্তু মানে আমি পারলাম না। আমার মনে হলো না এই বিষয়টা আপনার হয়তো বা এখানে ভুল বুঝাবুঝি হইতেছে, এই কারণে আমি এটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে বলতেছি। যাই হোক, এখানে আপনার সম্পূর্ণ ধারণাটাই ভুল, যেটা উপরে থেকে পড়ছে বন্য বক পাখি, এখান থেকে ডিম পড়ে গেছে জ্বরে, এখানে আমার কিছু করার নাই। আমি কি সারা দুনিয়ার পাখিকে রক্ষা করতে পারবো? আমার মনে হয় কি জানো, আমার যতটুকু ধারণা, তো ওই ভাই যে ভাই কমেন্ট করছে, ওই ভাই মনে করছে আমাদের বক পাখি ডিম পড়ে গেছে, আমাদের বক পাখি ডিম পড়ে নাই। হয়তো আপনার এখানে মিস্টেকটা হয়েছে। আচ্ছা যাই হোক, পরে কি লাগছে এটা? পরে লাগছে 2 বছর ধরে ডিম দিচ্ছে, আপনার পক্ষ থেকে কোনো ন্যূনতম যত্ন নাই। আপনার এরিয়ায় সুনির্দিষ্ট জায়গায় রাষ্ট্রের তরফ থেকে ডাক্তার বা পরামর্শক অবশ্যই রয়েছে। উপজেলায় গিয়ে আপনি বক পাখির জন্য গুরুত্ব দিয়ে কিছু করুন। আসলে ভাই এই যে কমেন্টটা বললাম না, এটা হচ্ছে তোমার আগের যে তোমার পোষা বক পাখি, ওইটা নিয়ে উনি ভাবছে, হয়তো ওইটাই ভাবছে, কিন্তু আচ্ছা প্রথমের ব্যাখ্যা দিয়েছি না, তো আপনি এখানে যে বললেন যে এখানে বিষয়টা এরকম হয়েছে, মার থেকে মাসির দরদ বেশি, এরকম হয়ে গেছে না? আমি যত্ন নেই না, গাফিলতি করতেছি। আপনি ওটা ওনারই মিস্টেক হয়েছে। এখন এটা কইতাছি যে ডিম যে আগে নষ্ট হয়েছে, সিঙ্গেল বক পাখি কোনোদিন মানে বক পাখি সিঙ্গেল কোনো পাখি কোনোদিন দেখছো বাচ্চা তুলতে? না না না। আর উনি বলতেছে যে আমি গাফিলতি করতেছি, যত্ন দিতেছি। আপনি কি করে জানেন ভাই? আমি কি সবকিছু ভিডিওতে দেখাই, ভিডিওতে বলি? আর এই বক পাখি যেটা আমি উদ্ধার করলাম, রেস্কিউ করলাম, তা আমি তো এটাকে রেস্কিউ করে আনছি, আমি তো পালার জন্য আনি নাই। আমি জাস্ট উদ্ধার করে আনছি যাতে সে তার মতো আবার চলে যায়, কিন্তু সে এখানে রয়ে গেছে। তো মানে মূল কথাটা হইলো যে সিঙ্গেল যে কোনো পাখি, মুরগি বলেন, হাঁস মুরগি পাখি ডিম দিলে এগুলো বাচ্চা ফুটে না। তবুও আমরা একটু আশাবাদী, যেহেতু আশেপাশে হঠাৎ করে যে আরেকটা পাখির সাথে দেখা যায় বক পাখিরে, এই কারণে আমরা আশাবাদী যদি ফুটে। আর এই বছর যেহেতু ডিমে সুন্দরভাবে তা দিতেছে, এই কারণে আশাবাদী আমরা। মানে এটা যে 100% গ্যারান্টি এটা তো নাই। আর বক পাখি তো নিজের মতো তা দিতেছে, এটা আমার কিছু করার আছে? কিছু করার নাই। আপনি বলতেছেন উপজেলায় খবর নিতে রাষ্ট্রীয় তরফ থেকে, এটা হাস্যকর হয়ে গেছে বিষয়টা। মানে এই তো বন্য পাখি, আমি যদি প্রশাসনের কাছে যাই, এটা তো মানে কি বলে বন বিভাগের লোক তো এমনি নিয়ে যাবো, নিয়ে যাবো না, নিয়ে যায় আর কি করবো কি জানি। আর যদি নিয়ে যায় এটা তো আমার ধরে রাখার বিষয় না। যদি বন বিভাগের লোক আসে নিয়ে যাইতে চায়, তো আমি তো বাধা দেওয়ার কেউ নাই, ঠিক আছে? আমি তো জাস্ট এটাকে রেস্কিউ করছি, বাধ্যতামূলক রেস্কিউ করে রাখছি এখানে, তারপরে চলে যাওয়ানোর লেগে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু যায় না। হ্যাঁ, আর এটাকে আর আপনি যে বলছেন আমি কোনো গাফিলতি করছি, বড় বড় পাখাল যারা আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করছি, তাদের সঙ্গে কথা বলছি, মানে এইগুলো কি আপনাদেরকে বলতে হইব? আমি তো বলি নাই। তো তারা বলছে এইসব মানে এক সিঙ্গেল বক পাখি এটা ডিম কখনো ফুটবে না, তারা বলছে এটা। তবু আমি মানে আশা, যেহেতু আশেপাশে ঘুরে যদি ফুটে, মানে সৃষ্টিকর্তার খেলা তো বোঝা যায় না, হইতেও পারে, এটা ফুটতেও পারে। তো কারো সম্বন্ধে না জেনে মানে হুট করে একটা কমেন্ট করে বসে থাকলেন, এটা কিন্তু ঠিক না। তো ভাইও হয়তো ফুল ভিডিওটা দেখে না, ভালো করে বুঝছে না বুঝছে, এটা মানে উত্তরটা বলে দিছি। আর এই যে যাই হোক, আপনারও হয়তো ভুল হয়েছে। যাই হোক, আপনার প্রতি সম্মান রাখতেছি। বক পাখিটাকে আপনি অনেক ভালোবাসেন, এই কারণে আপনি বলছেন। তবে মাঝে মাঝে রাখবা এই ধরনের কমেন্ট দেখলে। আর যাই হোক, কি আর বলবো। আর আমার এত ইচ্ছা নাই যে আমার ভিডিও ভাইরাল হোক এই সেই। যদি এত ইচ্ছা থাকতো তো আমি ক্যামেরার সামনে এসে নিজের ফেস ভ্যালু বাড়াইতাম। যদি এত ইচ্ছা থাকতো। আমার বিষয়টা হইলো মাঝে মাঝে তো মানে ভিডিও করা বন্ধই করে দিই, কিন্তু কিছু মানে কিছু বলতে আমার চ্যানেলে যে দর্শকগুলো আছে তারা মানে খুব অমায়িক, সত্যি মানে এমন মানুষ আমি পাইছি যে এটা আমার ভাগ্য। তো মাঝে মাঝে ভিডিও যদি না করি তো ফোন দিয়ে বলে ভিডিও কেন দেয় না, সেই খোঁজ খবর নেয়। তো এই কারণে কিন্তু আমি এখনো এই চ্যানেলের সাথে মানে আমার ভিডিওর সাথে যুক্ত আছি। প্রথমে শখের বশত শুরু করছি, শখ নিয়ে
এখানে কোনো প্রফেশনালি ভাবে শুরু করিনি, এখনো শখের বসেই করি, ভালো লাগে তাই এডিট করি, ভিডিও সারি, এইটুকুই। আর আমার যে ভাইরাল হইতে হইব, এই করতে হইব, সেই করতে হইব, এত ইচ্ছা নাই ভাই। এত যদি ইচ্ছা থাকতো ক্যামেরার সামনে আসিয়া নিজের ফেস ভ্যালু বাড়াইতাম আর কিভাবে ভাইরাল হওয়া যায় এই টপিক খুঁজতাম, যা ঘটে তাই দেখাই। মানে এটা শখ আমার, ছবি তোলা আমার শখ। বাস্তবতা, এখানে কোনো ফেক নাই, বাস্তবতা যা আমাদের এলাকা যা ঘটছে তাই দেখাই যাচ্ছে। হইতাছে তাই। মানে বিষয়টা হলো অতিরিক্ত মানে বাইরে এডিট করা বা আমি কিন্তু এই যে কাল্পনিক কিছু না। মানে কলেজ লাইফ থেকে বলতে আগে থেকেই, যখন আমার একটা ফোন ছিল হাতে, ক্যামেরা, তো এটা দিয়ে টুকটাক ছবি তুলতাম, ফটোগ্রাফি করা আমার শখ, ভিডিওগ্রাফি, এগুলাই আমার শখ আর কি। তো এই শখ থেকেই ব্লগ, আগে কিন্তু কথা বলতাম না, আস্তে আস্তে কথা বলতে বলতে মানে এই ব্লগ করতে গিয়ে যে আমি এত ভালো কিছু মানুষের দেখা পাইছি, মানে সত্যি এই যে আপনাদের মতো আর কি, যারা আমার চ্যানেলে আছে, মানে 99% লোকই হয়েছে মনে কর, মানে অমায়িক লোক। সত্যি আমি মানে যদি ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ ইউটিউব চ্যানেলটা যদি না খুলতাম, আমি মানে এমন মানে সত্যি জানতামই না আজও এত ভালো মানুষ আছে এই পৃথিবীতে। যাই হোক, যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে এখনো ভিডিও চালা যাইতেছি। যদি এভাবে আপনারা সাপোর্ট করে যান, অবশ্যই মানে ভিডিও চালিয়ে যাব। তো দেখা যাক সামনে কি হয়, সবটাই তো উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা যা করে তাই হবে। তো ওই ভাইয়ের কমেন্টটা যে আমরা একটু মানে রিপ্লাই দিলাম। যাই হোক, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে খারাপ লাগে এভাবে যদি বলেন আপনারা। আমার মানে আমি কি বক পাখিটাকে কতটা ভালোবাসি সেটা আপনারাও জানেন না। আর যাই হোক, আর কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ সাথেই থাকেন। তো সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কবিরাজ আছে সামনে, কবিরাজ চমৎকার একজন মানুষ। ঠিক আছে, এখন কোথায় যাবি কবিরাজ? যাই হোক, এখন যে কথাটা কইলাম একটু মনটা ফ্রেশ লাগতেছে না, সারাদিন খালি মানে রাত্রে থেকে আমার কাছে মনটা মানে কুসকুস লাগতেছে। কি বললো এটা, মানে উনি হয়তো ভুল বুঝছে এই সেই। আর যাই হোক, এটা ভুল বোঝা, কথা না বললে কিন্তু মানে কোনো সময় সবকিছু ক্লিয়ার হয় না, কথা বলতে হইব সবার। ওইটাই আপনাদের এতটা বোঝানো সম্ভব হইতো না। উনি তো বলছে আবার যে ওই বক পাখির জন্য ডেভেলপ হয়েছে, তার মানে ওই বক পাখির কথা বলছে, মনে করছে যে ওই পাখির মানে ওই ডিমগুলো। আচ্ছা যাই হোক, এখন তো ভালো করে বোঝা নিয়েছে, বুঝবো অবশ্যই। বক পাখি যত্ন নেই না, মাছ কিনাই না, বক পাখি খাওয়ায়, যত্ন না নিলে এইগুলো তো আমরা দেখতেছি কি করা হইতেছে না। বক পাখি তো মনে হয় যে মানুষ আমার, যখন আমি বক পাখিটারে রেস্কিউ করছিলাম তখন তো মানে বিউটি ছিল না, মানুষ আমাকে বলতো এটারে পাইলা কি এই সেই অনেক কিছু বলতো, তবু আমি আমার কাজ আমি করতাম। এর আগে আমি অনেক পাখি রেস্কিউ করছি, আরো কত বক পাখি রেস্কিউ করছি, কিন্তু কখনো আমি মানে ভিডিও করি না। এটা হুট করে একটা ভিডিও করে ফেলছি, তাও যে আপনারা দেখবেন এটাও জানতাম না, তো হুট করে ভাইরাল হয়ে গেছে। তো এই মানে ভিডিও যে ভাইরাল হবে এই উদ্দেশ্যে ভিডিও করছি এটাও না, জাস্ট আমার কাছে আসছে তো স্মৃতি হিসেবে রাখছিলাম। তো এটা আর গেল না, এই রইল। আচ্ছা যাই হোক, কথা বললে অনেক কাহিনী বলা যায়, তো কাহিনী আর না বলি। তো লাভ নেই, বাজার যাবি নাকি? একটু পরে। ঠিক আছে, সাথে আরেকজন আছে পিয়াস, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে পিয়াস হলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ওই যে কাকি আছে, কাকি কই যাও? আমরা আজকে তো বিরাট বক্তৃতা দিয়ে আলছি, বাসন দিয়ে আলছি, বাসন। হ্যাঁ, এখানে খোলা বানানো হয়েছে ধান শুকানোর জন্য। এই জুমন ইয়ার খেত, টাইগারের খেত। এই যে ধান তো ভালো হয়েছে, এটা পাকছে না, খেয়াল বাকি গরু ছাগল। তো ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি বাজার টাজার থেকে। ঠিক আছে।